হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তো আসলে আজকে ভিডিওটার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমি এর আগে আপনাদের সাথে আমার সোলার প্যানেল নিয়ে ছোট্ট একটা ভিডিও দিয়েছিলাম। তো তখন হচ্ছে আমি 265 ওয়াট সোলার প্যানেল ব্যবহার করতাম এবং 80 অ্যাম্পিয়ারের একটা ব্যাটারি ব্যবহার করতাম। তো সেই ক্ষেত্রে আমার যেটা হয়েছিল যে আমি যে সিলিং ফ্যান ব্যবহার করি, এই সিলিং ফ্যানটা আমি সারা দিন বা সারা রাত চালাতে পারি নাই। সারাদিন চলছে, বাট সারা রাত চালাতে পারি নাই। দেখা গেছে 7-8 ঘন্টা চলার পরে ব্যাটারি লো হয়ে গেছে। তো যার কারণে আবার আমি 130 ওয়াটের একটা সোলার প্যানেল এর সাথে সংযোগ করেছি। তো আসলে আমি তো অফিস শেষ করে রাত্রে ভিডিও করি, যার কারণে আমি আপনাদেরকে ওইভাবে কীভাবে সোলার প্যানেল সেট আপ করছি সেটা দেখাতে পারছি না। তো আগামী শুক্রবারে ইনশাল্লাহ আপনাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করব। আর এখন আমি আপনাদেরকে একটু দেখাবো যে আমি এই 395 ওয়াট সোলার প্যানেল এবং 80 অ্যাম্পিয়ারের একটা ব্যাটারি দিয়ে আমি আমার ছোট্ট ফ্যামিলিতে কি চালাই এবং কতক্ষণ পর্যন্ত চালাই সেই ভিডিওটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন আমরা ভিডিওটা দেখি এবং আপনাদেরকেও সাথে নিয়ে ভিডিওটা শুরু করি। চলুন দেখতে থাকি। তো এইটা হচ্ছে আমার সুইচ বোর্ড কন্ট্রোল এবং এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাত্র 10 অ্যাম্পিয়ারের একটা চাইনিজ চার্জ কন্ট্রোলার। তবে এটা ব্যবহার করার মূল কারণ হচ্ছে যে এটা 100% অটো কাট এবং হাই কাট কাজ করে। আর এই যে নিচে দেখতে পাচ্ছেন যে আমি আঠা দিয়ে একটা কাগজ লাগাইছি, কাগজের উপরে হচ্ছে এটা সেট আপ করছি। এরপরে যদি একটু দেখাই, তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ভলভো 80 অ্যাম্পিয়ারের একটা সোলার ব্যাটারি এবং এই 80 অ্যাম্পিয়ার ব্যাটারি থেকে কিন্তু আমি 64 অ্যাম্পিয়ার পর্যন্ত ব্যবহার করতে পারবো। তো এখন দেখতে পাচ্ছেন যে আমার চার্জ কন্ট্রোলারে দেখাচ্ছে হচ্ছে 12.1। এর কারণটা হচ্ছে যে এই আমি যদি সবগুলো লোড চালাই তখন হচ্ছে 12.1 দেখাচ্ছে, কিন্তু আমি যদি সবগুলো লোড অফ করে দিই তাহলে দেখাবে হচ্ছে 12.4 বা 12.3। তো দেখতে পাচ্ছেন যে অলরেডি আমি দুইটা লাইট অফ করে দিছি, এখন দেখাচ্ছে হচ্ছে 12.2। তো এই 12.2 দিয়ে আমি সারা রাত ব্যাক আপ করতে পারি। আমার মোটামুটি 11 নিচে আসেই না, 11-র উপরেই আমার রাত্রি কাভার হয়ে যায়। আমি যদি আপনাদেরকে আরও একটু শেয়ার করি, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ডাইনিং স্পেসে একটা লাইট জ্বালাই। আর এরপরে যদি আমি আপনাদেরকে একটু দেখাই, এটা হচ্ছে রান্নাঘরে আমি আর একটা লাইট জ্বালাই, এটা 5 ওয়াটের, আর ডাইনিংয়েরটা হচ্ছে 12 ওয়াট 1 অ্যাম্পিয়ার। আর এই দিকে যদি আমি আপনাদেরকে দেখাই, তো দেখতে পাচ্ছেন যে এই আমার ওয়ারিংটা কিন্তু এলোমেলো, খুবই এলোমেলো। কারণ হচ্ছে যে আমি ভাড়া বাসায় থাকি। ভাড়া বাসায় তো ইচ্ছা করলে ওয়াল ফুটা করা যায় না, বা ওয়ালে ওইরকম কোনো কিছু স্ক্রু দিয়ে লাগানো ঠিক হবে না। যার কারণে আমি খুব কষ্ট করেই নিজের মতো করে ওয়ারিংটা করছি। তো আমি আপনাদেরকে যদি একটু দেখাই, দেখেন এই যে এই দিক দিয়ে টান দিয়ে তারপরে আবার একটু আঠা দিয়ে মানে আটকায় দিয়ে তারপরে নিচ দিকে দিয়ে আমি একটু লাইটটা জ্বালায় দেখাই আপনাদেরকে। নিচের দিক থেকে আবার মানে আঠা দিয়ে উপর দিকে উঠায় তারপরে এই যে এখানে এসে আমি একটা সুইচ আর হচ্ছে ফ্যানের ইগুলা লাগাইছি। তো আসলে এইভাবেই সেট আপ করার চেষ্টা করছি যেহেতু ভাড়া বাসায় থাকি। আর এটা হচ্ছে আমার বাথরুমে আমি একটা লাইট লাগাইছি, দেখতে পাচ্ছেন 5 ওয়াটের, বেশ ভালো আলো হয়। তো মোটামুটি আমার এগুলো দিয়ে সারা দিন সারা রাত্রি আমি চালাই। ডাইনিংয়েরটা বেশ ভালো আলো হয়, রুমেরটাও বেশ ভালোই আলো হয়, কারণ রুমেরটাও 1 অ্যাম্পিয়ার, ডাইনিংয়েরটা হচ্ছে 1 অ্যাম্পিয়ার। আর সাথে দেখতে পাচ্ছেন যে আমি এই যে একটা ফ্যান ব্যবহার করি, এটা হচ্ছে বা মানে ডিসি ফ্যান আর কি, 12 ভোল্ট ডিসি ফ্যান। তো এখন এটা সারা দিন রাত 24 ঘন্টায় ব্যাকআপ পাই, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয় না এবং বাতাসও যথেষ্ট ভালো। আপনারা যে মানে ডিসি ফ্যান ব্যবহার করতে পারবেন নিঃসন্দেহে, কোনো সমস্যা নাই। আর এই দিকে হচ্ছে আমি আপনাদেরকে যদি দেখাই, তো এটা তো দেখাইলাম।
আর এই যে এখানে এসে দেখতে পাচ্ছেন যে আমার একটা রুমে আমি একটা লাইট ব্যবহার করি, প্লাস হচ্ছে আমি আর এই যে ছোট্ট একটা 1 অ্যাম্পিয়ারের একটা চার্জার ফ্যান। এই ফ্যানটা আসলে এখন ওইভাবে ইউজ করি না, প্রয়োজন হলে মাঝে মাঝে ইউজ করি বা করি না, এরকম আর কি। তো মোটামুটি এই ছিল হচ্ছে আমার সোলার প্যানেল থেকে আমি যে ব্যাকআপটা নিতাম। তো বলা চলে যে আমার একটা সিলিং ফ্যান, তারপরে হচ্ছে 5টা লাইট, অর্থাৎ 2টা রুমে 2টা লাইট, ডাইনিংয়ে একটা লাইট, রান্নাঘরে একটা লাইট এবং বাথরুমে একটা লাইট। তো এইগুলো মোটামুটি আমি দিনরাত 24 ঘন্টাই চালাই। এখন শুধুমাত্র আমার ফ্রিজ আর আমার টিভিটা চলে হচ্ছে কারেন্টে। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকেন, সুন্দর থাকেন, সেই দোয়া করি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।